আল্লাহ তাআলা বান্দাকে প্রথম প্রশ্নটা করবেন সেটাই হবে কিসের? নামাজের। এই নামাজটা যদি আমাদের ঠিক হয়, নামাজটা যদি ঠিক হয়, রাসূল বলেছেন ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বান্দা যখন তোমার নামাজের হিসাবটা ঠিক হবে তখনই তুমি সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইদ ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। নামাজটা যদি বাদ পড়ে যায়, নামাজের হিসাবটা যদি ঠিক না হয়, সব শেষ। এই জন্য আমাদের নামাজ ঠিক রাখতে হবে, কারণ কিয়ামতের ময়দানে বান্দা যখন, আল্লাহ তাআলা তো চাইবেন বান্দাকে কিভাবে বাঁচাইয়া জান্নাতে দেওয়া যায়। যখন বান্দার নামাজের হিসাবটা আল্লাহ তাআলা টানবেন, তখন দেখবেন যে বান্দার অনেকগুলো ফরজের ঘাটতি রয়েছে, ফরজের গ্যাপ রয়েছে। তো আল্লাহ তাআলা জিব্রাইলকে বলবেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন যে দেখো আমার বান্দার কোনো নফল সালাত আছে কিনা। যদি বান্দার অগণিত অসংখ্য নফল সালাত থেকে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন যে এই নফল সালাতগুলো আমার বান্দার আমলের, এগুলো দিয়ে আমলের ঘাটতিটা পূরণ করে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বাঁচানোর জন্য অনেক রাস্তা খুঁজবেন, তালাশ করবেন কিভাবে বান্দাকে আজকে বাঁচানো যায়। না, আমরা নিজেরা তো বাঁচতে চাই না, আমরা নিজেরা কি চাই না? বাঁচতে চাই না। আল্লাহ বাঁচার জন্য রাস্তা খুঁজবেন কেমনে বান্দাকে বাঁচাইয়া জান্নাতে ঢুকানো যায়। বান্দার কোনো আমল সালাত আছে কিনা, জুমার দিন মসজিদে আগে আসলো কিনা, আগে আইসা সওয়াব অর্জন করলো কিনা, আল্লাহ তাআলা এভাবে বান্দার নেক আমলগুলো তালাশ করবেন, আমলগুলো তালাশ করবেন। কিন্তু আজ আমরা আমল থেকে অনেক দূরে আমল থেকে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। এজন্য বেশি বেশি নামাজ পড়ার দরকার আছে না নাই? ফরজ ইবাদত তো করবেনই, সময় পেলে, সুযোগ পেলে বেশি বেশি করে নফল সালাত পড়বেন। এই নফল সালাতগুলো দ্বারা জীবনে অনেক আমরা ফরজ ছেড়ে দিয়েছি না? অসংখ্য অগণিত ফরজ সালাত আমরা ছেড়ে দিয়েছি, ইচ্ছায় বলেন অনিচ্ছায় বলেন, দুনিয়ার লোভে পড়ে বলেন, যে কোনোভাবেই আমরা অনেক ফরজ সালাত ছেড়ে দিয়েছি। তো সুতরাং নফল সালাত যখন আপনি বেশি বেশি বাড়ায়া দিবেন, এই নফল সালাতগুলোর কারণে আল্লাহ তাআলা হয়তো সেদিন ফরজের ঘাটতি পূরণ করে আমাদেরকে জান্নাত দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম হিসাব নেবেন নামাজের। তারপরের প্রশ্ন মানুষের পরস্পরের মাঝে এই যে মানুষকে রক্তাক্ত করা, হত্যা করা, এটার হিসাব আল্লাহ তাআলা নেবেন। বিনা কারণে আমি একজন মানুষকে রক্তাক্ত করলাম, বিনা কারণেই আমি একজন মানুষকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলাম, এটার হিসাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে, জবাবদিহিতা করা লাগবে। কেন এই মানুষটার রক্ত তুমি জড়াইছো, কেন ও মানুষটাকে দুনিয়ার থেকে তুমি বিদায় করেছো? তার কোনো দোষ নাই, কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, তারপরও তাকে তুমি নিজে আইন কইরা, তুমি নিজে তাকে ফাঁসির হুকুম দিয়া, তুমি নিজে জেলখানার ভিতরে ঢুইকা তার বুকের উপরে পাও রাখা নিজে জবাই দিয়া দিয়েছো। নাউজুবিল্লাহ বললেন না? পরস্পরের মাঝে মানুষের সর্বপ্রথম হিসাব নিবেন মানুষকে রক্তাক্ত করা, মানুষকে হত্যা করা। কেমন পাষাণ্ড আর কেমন জানোয়ার হলে এই সমস্ত কাজগুলো করতে পারে, এই সমস্ত কাজগুলো করতে পারে। অতএব সাবধান, মানুষ হয়ে মানুষকে রক্তাক্ত করা যাবে না বিনা কারণে মানুষকে হত্যা করা যাবে না। আমার এই সোনার বাংলাদেশে কত মানুষ খুন হয়েছে না বিনা কারণে, কত মানুষ গুম হয়েছে না, কত ওলামায়ে কেরাম বিনা কারণে মারা গেছে, বিনা কারণে, কোনো কারণ নাই, ফাঁকির মতো গুলি করে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব দেওয়া ছাড়া কোনো উপায় নাই, হিসাব দিতেই হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে বান্দা 5টি হিসাব আল্লাহর কাছে না দেওয়া পর্যন্ত একটা কদম সামনে দিতে পারবে না, একটা কদম পিছনে নিতে পারবে না, ডানে পাশে কোনো দিকে বান্দা যেতে পারবে না 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া। যতক্ষণ পর্যন্ত বান্দা 5টি প্রশ্নের উত্তর না দিবে ততক্ষণ পর্যন্ত একটা কদম সামনে আগাতে পারবে না। 1 নম্বর প্রশ্ন, আল্লাহ তাআলা আমাদেরকে একটা জীবন দিয়েছেন,
মায়ের পেট থেকে আমরা দুনিয়াতে আসলাম, মৃত্যু পর্যন্ত এই একটা জীবন আল্লাহ তাআলা দিয়েছেন। এই জীবনটা আমি কোন পথে ব্যয় করলাম? এই জীবনে আমি টেন্ডারবাজি করলাম, মানুষের উপরে জুলুম করলাম কিনা, এগুলো আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। এই জীবন আল্লাহ তাআলা এমনি এমনি আমাদেরকে দেয় নাই, এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। তাহলে আমরা পেলাম, এক নাম্বার হলো আল্লাহ তাআলা যে জীবন বান্দারা দিয়েছে, এই জীবনটা কোন কাজে লাগাইছে, কোন কাজে ব্যয় করেছে, এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে জিজ্ঞাসা করবেন। 2 নাম্বার হলো এই যে যৌবনকাল আল্লাহ তাআলা দিয়েছেন, এই যৌবনকাল কোন পথে আপনি খরচ করেছেন, কোন পথে খরচ করেছেন? শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। তাহলে কাল কয়টা পেলাম আমরা? 3টা। কাল কয়টা পেলাম? 3টা। একটা হলো শিশুকাল, আরেকটা হলো যৌবনকাল, আরেকটা হলো বৃদ্ধকাল। এই যৌবনকালটা আপনি কোন পথে খরচ করেছেন, কোন পথে ব্যয় করেছেন? জবাব দেওয়া ছাড়া একটা কদম সামনে দিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 5টি প্রশ্ন করবেন। বান্দা, জীবন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছি, যেই জীবন আমি আল্লাহ তোমাকে দিয়েছি, এই জীবনটা কোন পথে ব্যয় করেছ? টেন্ডারবাজি করেছ, জুলুমবাজি করেছ, মানুষের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করেছ কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে জিজ্ঞাসা করবেন। যতক্ষণ পর্যন্ত বান্দা জবাব না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত একটা কদম বান্দা সামনের দিকে দিতে পারবে না, সামনে দিতে পারবে না। তাহলে 2 নম্বর প্রশ্ন হলো, বান্দা আমি তোমাকে যে যৌবন দিয়েছি, এই যৌবন কোন পথে, কোন রাস্তায় ব্যয় করেছ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যৌবনকালে ইবাদত করলে আল্লাহ তাআলা এত সওয়াব, এত নেকি বান্দার আমলনামায় দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বলল, জিবরাইল, যৌবনকালের ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা কেমন দেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বলতে পারবো, যখন আসমান থেকে বৃষ্টি পড়ে জমিনের মধ্যে কত ফোঁটা পানি জমিনে পড়ে, আমি আপনাকে গনে গনে বলে দিতে পারবো। সুবহানাল্লাহ, আমি আপনাকে গনে গনে বলে দিতে পারবো। কিন্তু যৌবনকালে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন আল্লাহকে সিজদা দেয়, বান্দা যখন আল্লাহর হুকুম আদায় করার জন্য নামাজ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সওয়াব, এত নেকি বান্দার আমলনামায় দেন, আমি আপনাকে খুঁজে গুনেও বলতে পারবো না। সুবহানাল্লাহ, এত নেকি আল্লাহ রাব্বুল আলামিন দেন। আর এই যৌবন বয়সটা আমরা হেলায় খেলায় কাটায় দেই। বিবাহের আগে গার্লফ্রেন্ডের সাথে কথা বলে নিজের যৌবনটাকে শেষ করে দেই, জানাবে বিচার করে যৌবনটাকে শেষ করে দেই। অধিকাংশ যুবকদেরকে দেখতে পাই বিবাহ করার করে দাম্পত্য জীবনে অসুখী আছে না নাই? স্ত্রী চলে গেছে, স্বামীর থেকে স্ত্রী চলে গেছে, পৃথক হয়ে গেছে। এই জন্য যৌবনকালটা খুব দামি একটা সম্পদ। আল্লাহ কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবেন, এই যৌবনটা আপনি কোন পথে ব্যয় করেছেন, কোন পথে খরচ করেছেন। তাহলে আমরা 2টা পেয়ে গেলাম। 3 নম্বর প্রশ্ন হবে, সম্পদ উপার্জন করেছেন কোন পথে? হালাল পথে না হারাম পথে উপার্জন করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু জিজ্ঞাসা করবেন। আজ দুনিয়াতে বড় বড় বিল্ডিং, বড় বড় অট্টালিকা, সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। এই টাকা পয়সা কোন পথে আমি ব্যয় করেছি, উপার্জন করেছি? আল্লাহ বলবেন, বান্দারে, দুনিয়াতে বিশাল বড় বিল্ডিং বানাইছো, দামি গাড়ি চারা চলো নাই, তোমার পিছনে কত মানুষ তোমাকে গার্ড দিয়ে নিয়ে গেছে, চলাফেরা করেছো, এই টাকা তুমি কোথা থেকে এনেছো? কত মানুষকে হত্যা করেছো, হত্যার বিনিময়ে টাকা পেয়েছো, টেন্ডারবাজি করে টাকা উপার্জন করেছ, মানুষের উপর জুলুম করে টাকা উপার্জন করেছ, সুদ খায়া টাকা উপার্জন করেছ, ঘুষ খায়া টাকা উপার্জন করেছ। সুতরাং সাবধান, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, এই প্রশ্ন করবেন, এই বান্দারে, এই উপার্জন, এই সম্পদগুলো তুমি কোথা থেকে উপার্জন করেছ? যদি হারাম পথে উপার্জন হয়ে থাকে, হারাম পথে যদি উপার্জন করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কোন পথ থেকে এই সম্পদগুলো উপার্জন করলেন? শুধু আমি উপার্জন করলাম, বিশাল বড় বিল্ডিং বানালাম, গাড়ি কিনলাম, বাড়ি কিনলাম, নারীকরণ করলাম, কিন্তু এই সম্পদ আসলো কোথা থেকে?
আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে কিনা? কথা বলেন লাগবে কিনা? তাহলে তিনটা পেয়ে গেলাম। 4 নাম্বার হলো এই সম্পদ যে আল্লাহ দিয়েছেন, এই সম্পদগুলো তুমি কোন পথে ব্যয় করেছ, কোন পথে খরচ করেছ। কত আল্লাহর বান্দারা তাস খেললা, জুয়া খেলা, বাবা খাইয়া, ইয়াবা খাইয়া, গাঞ্জা খাইয়া, মদ খাইয়া শেষ করে দেয় সম্পদ। আছে না নাই? কথা বলেন আছে না নাই? এরকম অনেক আল্লাহর বান্দারা আছে, বাবা এত কষ্ট করে সম্পদ জয়া সন্তানকে দিয়ে যায় যে আমি আমার সন্তানকে কি দিয়ে যাব, এই জন্য সম্পদ সন্তানকে গোছায়া দেওয়া যায়। আর এই সন্তান জুয়া খেললা, তাস খেললা, মদ খাইয়া, ইয়াবা খাইয়া সম্পদগুলো সব ধ্বংস করে দেয়। ঠিক কিনা? সব ধ্বংস করে দেয়। 5 নাম্বার হলো আল্লাহ যে জ্ঞান দিয়েছে, জ্ঞান অনুযায়ী তুমি কি আমল করেছো, যে ইলম তোমাকে দিয়েছে ইলম অনুযায়ী কি আমল করেছো। আমরা তো আজ আপনাদেরকে বলি এটা কইরেন না, না আমরা করি কিনা সেটাও আল্লাহ হিসাব নেবেন। এই জন্য সদা সর্বদাই দোয়াটাই নামাজের পরপর করবেন, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। সবাই পড়েন, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। আল্লাহ তুমি আমাদের হিসাবটাকে সহজ করে দাও, আল্লাহ তুমি আমাদের হিসাবকে সহজ করে দাও। আল্লাহ যদি ধরেন বাঁচার রাস্তা আছে? কথা বলেন, বাঁচার রাস্তা আছে? কোনো রাস্তা নাই। এই জন্য সবাই পড়বেন, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তুমি আমার হিসাবটাকে সহজ করে দাও, হিসাবটা সহজ করে দাও, হিসাবান ইয়াসীরা। আল্লাহ হিসাব নিলে আমরা কেউ হিসাব দিতে পারবো না। আমাদের জীবনটা ভুলে ভুলে, অন্যায় করতে করতে, অপরাধ করতে করতে, গুনাহ করতে করতে শেষ। তাহলে আমরা 5টা প্রশ্ন পেয়ে গেলাম। কিয়ামতের দিন জবাব দেওয়া না পর্যন্ত একটা কদম সামনে দিতে পারবেন না। তারপরে হলো আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করছি কিনা, এই সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন। আল্লাহ আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন, আপনি কল্পনা করতে পারবেন না কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে, আমি আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, অসংখ্য অগণিত নিয়ামত তোমাদেরকে দিয়েছি, তোমরা আমার নিয়ামত খুঁজে গুনেও শেষ করতে পারবে? খুঁজে গুনেও আমার নিয়ামত শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের স্বীকৃতি আমরা দেই কিনা, এই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করি কিনা, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবেন। তুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। রব্বুল আলামিন বলেন, অবশ্যই কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে নিয়ামত সম্পর্কে প্রশ্ন করবই। কত নিয়ামত আমরা আল্লাহর দেওয়া খাচ্ছি, চাওয়া মাত্র এই নিয়ামতগুলো আমাদেরকে যিনি দিয়েছেন তিনি কে? সবাই বলেন, চাওয়া মাত্র যে নিয়ামত দিয়েছেন তিনি কে? আজ আমরা তো 3 বেলা খাবার খাই, 3 বেলা তো দূরের কথা, মাঝে মধ্যে 4 বার 5 বার হয়ে যায়। আছে না নাই? 4 বার 5 বার হয়ে যায়। সাহাবায়ে কেরাম খাবার নাই, তারপর আল্লাহর ইবাদত নজদি নাই, পেটের মধ্যে পাথর বেঁধেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা একদিন ঘর থেকে বাইর হয়ে গেলেন, দেখলেন আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বললেন, আবু বকর ওমর, এই সময় তোমরা ঘরের বাহিরে কেন? আবু বকর আর ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণায় আমরা ঘর থেকে বাইর হয়ে গেছি, ক্ষুধার যন্ত্রণা আমাদেরকে ঘর থেকে বাহির করে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই সময় আপনিও কেন বাহিরে? আল্লাহর নবী বলেন, আবু বকর ওমর, যে ক্ষুধা তোমাদেরকে ঘর থেকে বাহির করেছে, ওই ক্ষুধা আমি মুহাম্মদকেও ঘর থেকে বাহির করে নিয়ে এসেছে। ওই ক্ষুধা আমাকেও ঘর থেকে বাহির করে নিয়ে এসেছে। আল্লাহর নবী আবু বকর এবং ওমরকে নিয়ে বললেন, চলো দেখি কোথাও আল্লাহর দেওয়া নিয়ামত পাওয়া যায় কিনা, খাবার পাওয়া যায় কিনা। একজন আনসারের বাড়িতে গেলেন, গিয়ে বললেন, অমুকা আছে কিনা। বললেন, আনসারের স্ত্রী, আনসারের সহধর্মিণী বললেন, উনি তো আমাদের জন্য পানি সংগ্রহ করার জন্য গেছেন, আপনি একটু দাঁড়ান। তিনি বললেন, মারহাবান, আমার ঘরে এসেছেন, আপনারা একটু দাঁড়ান। আল্লাহর বান্দা ক্ষণিকের মধ্যে চলে আসলেন আনসারী সাহাবী।
তিনি দেখেই বললেন মারহাবা মারহাবা, আজ আমার থেকে দামি মেহমান দুনিয়াতে কেউ পায় নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীদের জন্য তিনি কিছু খেজুরের ব্যবস্থা করলেন, কিছু কাঁচা খেজুর, আদা পাকনা খেজুর, কিছু ব্যবস্থা করলেন, পানির ব্যবস্থা করলেন। এগুলো আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে খেলেন। তারপর একটা বকরি জবাই করলেন, মাংস খেলেন, পানি খেলেন, খাজুর খেলেন। এবার আল্লাহ নবী আবু বকর ওমরকে বললেন, আবু বকর ওমর, গড় থেকে খিদা নিয়ে বাইর হয়েছ, আল্লাহর দেয়া নেয়ামত খেলে এই নেয়ামতের শুকরিয়া আদায় না করলে অবশ্যই কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে প্রশ্ন করবে, ধরবে তোমাদেরকে, এই নেয়ামতের শুকরিয়া আদায় করছো কিনা। সুতরাং আজ আমরা অঢাল খাবার খাই, কিন্তু শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আছে। তারপরে আসেন আল্লাহ জিজ্ঞাসা করবেন যে ইলম, যে জ্ঞান, যে অন্তর, যে চোখ, যে কান আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এগুলো সম্পর্কে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন। কোরআনুল ভাষায় আল্লাহ বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, যে বিষয়ে তোমার কোনো ইলম নাই, সে বিষয়ের পিছনে তুমি পড়ো না। কারণ আল্লাহ তাআলা কান দিয়েছেন, চোখ দিয়েছেন, অন্তর দিয়েছেন, এগুলো সম্পর্কে কিয়ামতের ময়দানে বান্দাকে প্রশ্ন করবেন। এই জন্য কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে বিষয় তুমি শুনো না তুমি বলো না আমি শুনেছি, যে বিষয় তুমি জানো না বলো না আমি জেনেছি, যে বিষয় তুমি দেখো না তুমি বলো না আমি দেখেছি। কিন্তু আজ সমাজে মেল দরবার হয়, পক্ষ বিপক্ষ আছে না নাই? কথা বলেন, পক্ষ বিপক্ষ আছে না নাই? মনে করুন ওনার সাথে আমার দ্বন্দ্ব, এখন আমার পক্ষে উনি নিয়েছেন যে উনি কিছুই জানেন নাই ঘটনার, কিন্তু উনি বললেন কি যে আমি জানি, উনি বললেন কি আমি দেখেছি, উনি বললেন কি আমি শুনেছি। এই জানা শোনা দেখা আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন। কেন তুমি বলেছো আমি দেখেছি কিন্তু তুমি দেখো নাই? কেন তুমি বলেছো আমি শুনেছি কিন্তু তুমি কি শোনো নাই? কেন তুমি বলেছো আমি ছিলাম অথচ তুমি ছিল না? এই অসংখ্য মিথ্যা সাক্ষী আমাদের সমাজ, দেশে, রাষ্ট্রে আছে না নাই? এই অসংখ্য মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে অসংখ্য উলামায়ে কেরাম দুনিয়ার থেকে বিদায় হয়েছে। আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহু আলাইহি, তিনার বিরুদ্ধে যিনি সাক্ষী দিয়েছেন একজন হিন্দু, স্মরণ আছে আপনাদের কথা? একজন হিন্দু সাক্ষী দিয়েছেন। আবার আল্লামা সাঈদী সাহেব যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, ওই হিন্দু জানাজায় উপস্থিত হলেন। লোকেরা জিজ্ঞাসা করলো, আপনি না ওনার নামে সাক্ষী দিয়েছেন? মিথ্যা বলেছেন। সাক্ষী দিয়েছেন বলেছেন আপনি দেখেছেন 1971 সালে উনি ঘরে ঢুকে ঢুকে নারীদেরকে দর্শন করেছেন। নাউজুবিল্লাহ বলেন। তা আপনি এ কথাটা কেন বললেন? বলে আমি তো বলতে চাই না, আমাকে জোর প্রয়োগ করে বলিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। যে আমাকে জোর প্রয়োগ করে তারা আমার দিয়া বলাইছে। নাউজুবিল্লাহ বললেন না? এভাবে মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে অসংখ্য উলামায়ে কেরামদেরকে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে। জালিম সরকার, নাস্তিক সরকার অসংখ্য উলামায়ে কেরামকে মিথ্যা সাক্ষ্য দিয়া ফাঁসির কাস্টে ঝুলাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করা হয়েছে। এজন্য আল্লাহ বলেন তুমি এমনটা করো না। আল্লাহর নবীর সাহাবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি এমনটা করো না যেটা তুমি দেখো নাই তুমি বলো না দেখেছি, যেটা তুমি শোনো নাই তুমি বলো না আমি শুনেছি, যেটা তুমি জানো না তুমি বলো না আমি জানি। আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, কান দিয়েছেন। কান দিয়েছেন কিসের জন্য? বলেন, কান দিয়েছেন কিসের জন্য? চোখ দিয়েছেন কিসের জন্য? অন্তর দিয়েছেন কিসের জন্য? এগুলো সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। এগুলো কোন কাজে লাগাইছেন? আল্লাহর পথে লাগাইছেন, আল্লাহর কাজে লাগাইছেন, না নিজের স্বার্থ মতো এগুলো দিয়ে আপনি কাজ করেছেন? কারণ আমরা আল্লাহর দেওয়া নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। পায়ের তালু থেকে মাথা পর্যন্ত এগুলো সব কিছু কার দেওয়া নেয়ামত? কার দেওয়া নেয়ামত? সবাইকে বলতে হবে কার দেওয়া নেয়ামত। আপনি কল্পনা করতে পারবেন না আমাদের পায়ের তালু থেকে মাথা পর্যন্ত কত কোটি টাকার সম্পদ রয়েছে দেহটার ভিতরে। কিছুদিন আগে এক আল্লাহর বান্দা বলল, হুজুর
এই যে চোখের পাতাটা দেখছেন, আমরা যে চোখের পাতা পলক ফালাই, এই চোখের পাতার ভিতরে 7টা চামড়া রয়েছে। কয়টা? 7টা চামড়া রয়েছে। যদি কোনো কারণে একটা চামড়া কেটে যায় তখন এটা আর আপনি বন্ধ আর খুলতে পারবেন না, বন্ধ আর খুলতে পারবেন না। তখন বললো যে আমি সব সময় এভাবে টুপি দিয়ে চাপ দিয়ে রাখতাম, টুপি দিয়ে চাপ দিয়ে রাখলে তখন আমার এই চোখটা খোলা থাকে। যদি টুপি দিয়ে চাপ দিয়ে না রাখি তখন এটা আবার এভাবে পড়ে যায়, তখন আবার এটা এভাবে পড়ে যায়। তখন আমি এটাকে চিকিৎসা করার জন্য বাংলাদেশে অনেক চেষ্টা করেছি, ভালো হয় নাই। আমি শুধু ইন্ডিয়াতে গিয়া 6 লক্ষ টাকা দিয়ে একটা চোখের পাতা লাগাইছি। সুবহানাল্লাহ বলে। 6 লক্ষ টাকা লাগছে যে একটা পাতা লাগাতে, ঠিক করতে। আর এখানে 7টা পাতা, 7টা শাটার রয়েছে। ডাক্তারের ভাষায় যেটা বলে ওনারা শাটার বলে। এই 7টা শাটার এই চোখের মধ্যে রয়েছে। কয়টা রয়েছে? 7টা শাটার। আবার আপনার চিন্তা করেন, 7 দ্বিগুণে কত? 14। 14টা শাটার যদি নষ্ট হয়ে যায় তো আপনি আর আলোই দেখলেন না, চোখের পাতা এভাবে পড়ে থাকবে। আর আপনি যদি উঠাতে চান এভাবে টেনে টুপি দিয়েও, উনি যেভাবে বলছে যে হুজুর টুপি দিয়ে রাখতাম, এভাবে টুপি দিয়ে চাপ দিয়ে রাখতাম তো চোখের পাতা আর নিচে পড়তো না। আর যদি টুপি না দিতাম তাহলে এটা এভাবে পড়ে থাকতো। তাহলে আপনাকে এটার দোনটা ফেলায় অন্ধর মতো চলাফেরা করা লাগতো। কথা বলেন ঠিক কিনা? এগুলো আল্লাহর দেওয়া নেয়ামত। কান ও আল্লাহর দেওয়া নেয়ামত। কারণ কানের পর্দা ফেটে গেলে মানুষ আর কানে শুনতে পায়? বলেন, কানে শুনতে পায়? অসংখ্য অগণিত মুরব্বীরা দেখলাম যে কানের মধ্যে মিশিং লাগায় রাখে, কথা বলার পর অনেক শোনে না, কাছে গিয়া বলা লাগে। আছে না নাই? কাছে গিয়া বলা লাগে। এগুলো আল্লাহর দেওয়া এক একটা নেয়ামত আমাদের জন্য। যার কান নাই, কানে শোনে না, সে বুঝে যে আমি তো কানে শুনে। এক একটা মানুষ ওনার কাছে গিয়ে 10 বার 12 বার একটা কথা বলা লাগে। তো যিনি বলে তিনিও বিরক্ত হয়ে যান, আর যিনি শোনেন না তিনারও খুব কষ্ট লাগে। আহা বেচারা কতবার কথা বলতেছে, কিন্তু আমার কান ভালো নাই, পর্দা ঠিক নাই, পর্দা ফেটে গেছে, এই জন্য ওনার কথাটা আমি কি পাই না? শুনতে পাই না। জিহ্বা না থাকলে আপনি জিনিসের স্বাদ কি, খাবারের স্বাদ অনুভব করতে পারবেন না। এই নাক না থাকলে খাবারের ঘ্রাণ আপনি নিতে পারবেন না। চোখ না থাকলে দুনিয়াই আপনি দেখতে পারবেন না। আপনার চেহারার সৌন্দর্যটাই আপনি দেখতে পারবেন না। কোন কাপড় পরলে আপনাকে কেমন দেখা যায় এটাও আপনি দেখতে পারবেন না। সুতরাং আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এটা আল্লাহর দেওয়া আমাদের জন্য। আচ্ছা, যার পাও নাই সে বোঝে না পায়ের কেমন মর্ম। আমাদের 2টা পাও আছে, আমরা কত সুন্দর করে চলাফেরা করি, কত সুন্দর করে হাঁটি। এখন যার পাও নাই সে কত কষ্ট করে দুনিয়ায় চলে। যার হাত নাই, 2টা হাত নাই। আচ্ছা, এই যে 5 আগস্ট 2024 সাল, অসংখ্য অগণিত আল্লাহর বান্দারা পাও হারাইছে না, হাত হারাইছে না? তারা তো আগে হাত ছিল, পাও ছিল, স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারতো, চলতে পারতো। এখন যে তারা একটা হাত হারাই ফেলছে, একটা পাও হারাই ফেলছে, চলতে এখন তাদের কেমন যেন আনিজি ফিল হয় যে আগে কত ভালো ছিলাম। তারা এখন আল্লাহর নিয়ামতের শুকরিয়াটা বোঝে যে আল্লাহ দিয়ে আমাদের শরীরে এক একটা নিয়ামত দিয়ে রেখেছেন, এটার দাম আকাশ চুম্বি। চিল্লায় বলেন সুবহান। এই জন্য আল্লাহ বলেন চোখ আমি দিয়েছি, কান আমি দিয়েছি, তোমারে আমি সৃষ্টি করেছি, সুতরাং কৃতজ্ঞতা স্বীকার করো কার? কিন্তু আমরা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করি? বলেন, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করি না? আমরা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করি না। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে রেখেছেন, চোখ, মাথার চুলও তো আমাদের জন্য নিয়ামত। অনেকের চুল না থাকলে তাকে মানুষ কি বলে? কথা বলেন না, কি বলে? টাকলা বলে। আবার তাকে দেখতেও তেমন সুন্দর দেখা যায় না। চুল থাকলে মানুষ যেমন পরিপাটি করে চলে, একবার এদিকে সুন্দর করে ভাঁজ করে, আবার এদিকে ভাঁজ করে, এদিকে বাস না সুন্দর হলে আবার পিছনে ভাঁজ করে, কত সুন্দর করে কাটিং করে রাখে। কেন? তাকে যেন একটু স্মার্ট দেখা যায়, একটু সুন্দর দেখা যায়। তাহলে চুলও আল্লাহর দেওয়া নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমরা আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করব। আর বেশি বেশি করে নফল সালাত পড়বেন, বেশি বেশি নামাজ পড়বেন। কারণ কিয়ামতের ময়দানে বান্দার হিসাবটা নেবে প্রথম কিসের? নামাজের। সামনে রমজান মাস আসতেছে, ইবাদতের মাত্রাটা একটু বাড়ায় দিবেন। এই রমজান মাস পাইয়া যদি গুনাহগুলো মাফ করে নিতে না পারেন, তাহলে আপনার আমার জন্য হতভাগা আর জমিনে কেউ হতে পারবে না। রমজান মাস সামনে, ইবাদতটা বাড়ায় দিবেন, আল্লাহর গোলামিটা বাড়ায় দিবেন, কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন। কারণ আফদালুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন। নফল আমলের মধ্যে সবচাইতে দামি ইবাদত হচ্ছে কি? কোরআন তেলাওয়াত করা। এই জন্য বেশি বেশি করে
এই আমলগুলো করবেন, আল্লাহর হুকুম হাকামগুলো মানবেন। কারণ মনের মধ্যে হিংসা রাখবেন না। মনের মধ্যে যদি হিংসা থাকে কোনো আমলই কি হবে না, কবুল হবে না। কারণ আজ আমাদের মনের মধ্যে হিংসা আছে না নাই? হিংসা না থাকলে তো আরেকজনের মুড়িলে আমি আগুন দেই না, কথা বলেন ঠিক কিনা? হিংসা না থাকলে আরেকজনের চলার পথ আমি বন্ধ করে দেই না। আমাদের সমাজের সব মানুষের আজকে মনের ভিতরে হিংসা। শুধু হিংসা আমাদের দূর করে দিতে হবে। যদি অন্তরে হিংসা থাকে, রসুল হিংসার উদাহরণটা দিয়েছিলেন এভাবে যে কাঠ যেমন, আগুন যেমন শুকনো কাঠটাকে খেয়ে ফেলে, মানুষের অন্তরে হিংসা থাকলে এই হিংসা ও আমলগুলোকে কি করে, ধ্বংস করে ফেলে, খেয়ে ফেলে। সুতরাং সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সময় থাকতে আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? অন্তর থেকে হিংসা দূর করে দেন। আমি যেহেতু আল্লাহর গোলামি করি, দাসত্ব করি, পরকাল থেকে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, কবর আযাব থেকে বাঁচতে চাই, তাহলে দুনিয়াতে মিলেমিশে একে অপরের সাথে সুন্দর করে চলবো আমরা। রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ আজকের আলোচনা থেকে আমাদের কবুল করে, তৌফিক দান করে, সকলে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ বাদে মাগরিব থেকে এশা পর্যন্ত আপনাদের এই এশার পর পর্যন্ত আপনাদের এই গোসাইপুর কেন্দ্রীয় মসজিদের জিগিরের তালিম হবে। আর জিগিরের তালিম যিনি দিবেন